তৃণমূল কংগ্রেসের বিধায়ককে অপদার্থ বলায় ব্যবস্থা নিয়েছিল দল। তবে সেই নেতাদেরকে নিয়ে এবার মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের সভাপতি। আর তাগিরি প্রকাশ্যে একেবারে ধূপগুড়িতে শাসক দলের অন্দরের কোন্দল। যদিও এই নিয়ে একেবারে স্পিকটি ডট তৃণমূল কংগ্রেসের বিধায়কের অনুগামীরা। শাসক দলের মিছিল, জোরালো স্লোগান, এর পিছনেই লুকিয়ে তৃণমূলের কোন্দল। কারণ শোকজ হওয়া দুই নেতাকে নিয়ে মিছিল করলেন তৃণমূলের এসসি ওবিসি সেলের সভাপতি। কর্মী বৈঠকের মধ্যে সেখানে বিভিন্ন প্রশ্ন করতে পারে, বিভিন্ন কথা বলতে পারে, ক্ষোভ বিক্ষোভ করতে পারে, সেটা কর্মী বৈঠক ছিল। সেটা হচ্ছে আমাদের নেতৃত্ব কি জানতে চাইছে, তার জন্য তাদেরকে লিখিতভাবে চিঠি করছে, সে জবাব ওরা দিবে। তো আমি এতটুকু মনে করি। সপ্তাহখানেক আগে ধূপগুড়ির দুই নেতা তাপস কর এবং অরূপ থেকে শোকজ করে তৃণমূল। দুজনেই স্থানীয় বিধায়কের বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত। এদের মধ্যে তাপস কর এক কর্মী সভায় তৃণমূল বিধায়ককে অপদার্থ বলে কটাক্ষ করেন। আমার এমএলএ ভাবছে আমি ক্ষমতায়, আমি যা বলবো সেটাই শ্রেষ্ঠ কথা। একটা কর্মী এই সমস্ত অপদার্থ এমএলএর কাছে কোনো সহযোগিতা পায়নি। এই বক্তব্যের পরেই তাপস এবং অরূপকে শোকজ করে দল। তাদেরই দেখা গেল এসসি ওবিসি নেতার উদ্যোগে আয়োজিত এক মিছিলে একদম সামনের সারিতে। শোকসার নোটিশ আমরা এখনো পাইনি, ওইটা আমরা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে পেলাম। ঠিক আছে, শোকসের নোটিশ কিভাবে ফেসবুকে গেল, তারা তো দল বিরোধী কাজ সবচেয়ে বেশি করেছে। এবং যারা এই ফেসবুকে এরকম দিয়ে মানুষ বিভ্রান্ত দলকে বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। কোন্দল বিতর্কে মুখ খুলতে নারাজ তৃণমূল বিধায়কের অনুগামীরা। শোকসটা তো আমি যতদূর দেখেছি আর কি, সম্ভবত মহুয়াদি আমাদের জেলা সভানেত্রী করেছে, তাই এই বিষয়ে যা বলার জেলা সভানেত্রী বলতে পারবে, যেহেতু এটা দলের আভ্যন্তরীণ বিষয়, তাই এই বিষয়ে আমি বাইরে কিছু আলোচনা করব না। দলীয় কর্মীদের একাংশের কাছে তৃণমূল বিধায়ক অপদার্থ, ক্ষত ঢাকতে লোক দেখানো শোকজ করেছে দল, তা নিয়েও নানান জলঘোলা। এভাবে কি 26-এর বৈতরণী পার করতে পারবে তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।